হ্যালো বন্ধুরা, ড্রিম বিডি 26-এর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলা সিনেমার 10 জন মহান মানুষ। এই মহান মানুষের শেষ সিনেমা। বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম কখনোই ভুলে যাওয়ার নয়। তারা ছিলেন এমন সব মহানায়ক যাদের অভিনয়, জনপ্রিয়তা এবং কারিশমা কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু জানেন কি, এই নায়কদের শেষ সিনেমাগুলো অনেক ক্ষেত্রে হয়ে উঠেছিল সময়ের সাক্ষী। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ক্রেজ বলতে যদি কাউকে মনে পড়ে তা হলো সালমান শাহ। 1997 সালে মুক্তি পায় তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন। সালমান শাহ মৃত্যুর আগেই ছবিটির শুটিং শেষ হয়েছিল। এই সিনেমায় অ্যাকশন, রোম্যান্স এবং আবেগ সবকিছু মিলে দর্শক আজও তাকে মনে রেখেছে। অনেকেই বলেন যদি আরও কিছুদিন তিনি বেঁচে থাকতেন তাহলে বাংলা সিনেমার ইতিহাস তিনি সম্পূর্ণরূপে পাল্টিয়ে দিতে পারতেন। এই তালিকায় দ্বিতীয় নম্বরে আছে মহানায়ক মান্না। মান্না অভিনীত তার শেষ সিনেমা ছিল জীবন যন্ত্রণা। 2008 সালে এই সিনেমাটিতে তিনি শেষ অভিনয় করেন। ডামাডোলে থাকা ঢালিউডকে একভাবে বাঁচিয়ে রেখেছিল যে মানুষটি, তিনি হলেন মান্না। 2008 সালে মৃত্যুর আগে তিনি শেষ কাজ করেছিলেন জীবন যন্ত্রণা সিনেমায়। রিয়েলিস্টিক টপিক এবং দেশপ্রেমের গল্পে এই সিনেমাটি খুবই প্রশংসা পেয়েছিল। মৃত্যুর গাড়ি থামাতে পারেনি মান্নার জনপ্রিয়তা। আজও তিনি ঢালিউডের মেগাস্টার। তার মৃত্যুর পরে আর কেউ পারেনি তার এই জায়গাটি ধরে নিতে। এই তালিকায় 3 নম্বরে যিনি আছেন তিনি কোনো নায়ক ছিলেন না, তিনি ছিলেন খলনায়ক। দর্শক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তিনি আর কেউ নয়, তিনি মহান অভিনেতা রাজীব। রাজীব অভিনীত শেষ সিনেমা ছিল সাহসী মানুষ চাই, যেটি 2004 সালে মুক্তি পায়। ভিলেন হয়েও যে নায়ক হয়ে উঠতে পারে তার বড় উদাহরণ রাজীব। তার শেষ সিনেমা ছিল আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান দিয়ে সাজানো সাহসী মানুষ চাই। এই সিনেমায় তিনি আবারও প্রমাণ করেন অভিনেতা মানেই বহুমুখিতা। শুধু নায়ক নয়, খলনায়ক দিয়েও হওয়া যায় সবার মাঝে পরিচিত এবং সবার হৃদয়েও জায়গা করে নেওয়া যায়। এই তালিকায় 4 নম্বরে আছে নায়ক হিসেবে জাফর ইকবাল। তার লাস্ট সিনেমা ছিল লাস্ট অ্যাকশন, যা 1991 সালে মুক্তি পায়। 80-র দশকে হার্ট থ্রব জাফর ইকবালের শেষ সিনেমা ছিল লাস্ট অ্যাকশন। তার অ্যাকশন ও স্টাইল দুটোই ছিল তার পরিচয় এবং সিনেমায় সেই স্টাইল ছিল অক্ষুণ্ণ। এই তালিকায় 5 নম্বরে আছে সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা। তার অভিনীত শেষ সিনেমা ছিল হাজার বছর ধরে, যা 2005 সালে মুক্তি পায়। প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা অভিনয় জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যান। তার অভিনীত শেষ উল্লেখযোগ্য সিনেমা ছিল হাজার বছর ধরে। এই ছবিতে ছিল সময়, প্রেম আর বেদনা দারুণ মিশেল। তালিকার 6 নম্বরে আছে চিত্রনায়িকা কবরী সারোয়ার। তার অভিনীত শেষ সিনেমা এই তুমি সেই তুমি, যা 2021 সালে মুক্তি পায়। ঢালিউডের মিষ্টি মেয়ে কবরী সারোয়ার তার ক্যারিয়ারের শেষ সময়ে পরিচালনায় বেশি মনোযোগী ছিলেন অভিনয়ের পাশাপাশি। তবে অভিনয়ের শেষ কাজগুলোর মধ্যে অন্যতম ছিল এই তুমি সেই তুমি। ঢালিউডের সুন্দরী নায়িকাদের মাঝে তিনিই ছিলেন অন্যতম। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিনেমার মানুষ হয়ে থাকতে চেয়েছিলেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে দেখা হবে এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ড্রিম বিডি 26-এর সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।